ভাবুন তো, একটি দেশের মোট জনসংখ্যা মাত্র 1.5 লাখ, বাংলাদেশের একটি ছোট উপজেলার চেয়েও কম। অথচ সেই দেশটি বিশ্ব ফুটবলে নিজেদের পরিচিত করে তুলেছে শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে। আজ আমরা জানব ক্যারিবিয়ান সাগরের সুন্দর দ্বীপ দেশ কুরাসাও এবং তাদের ফুটবলকে অবাক করা গল্প। কুরাসাও নেদারল্যান্ডের রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্বশাসিত দ্বীপ। এর আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1,50,000। ছোট্ট এই দেশটি নীল সমুদ্র, রঙিন স্থাপত্য এবং পর্যটনের জন্য বিখ্যাত হলেও সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলেও নিজেদের নাম ছড়িয়ে দিয়েছে। একসময় কুরাসাও আলাদা দেশ হিসেবে খেলতো না, তারা ছিল নেদারল্যান্ডস অ্যান্টিনিলসের অংশ। 2010 সালের নতুন পরিচয়ে আন্তর্জাতিক ফুটবলের যাত্রা শুরু করে কুরাসাও জাতীয় দল। শুরুটা সহজ ছিল না, কিন্তু ধীরে ধীরে তারা ক্যারিবীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে। কুরাসাওয়ের সবচেয়ে বড় শক্তি হলো ইউরোপে বেড়ে ওঠা ফুটবলাররা। অনেক খেলোয়াড় নেদারল্যান্ডসে জন্মেছেন বা সেখানে ফুটবল শিক্ষা পেয়েছেন, কিন্তু পারিবারিক শিকড় কুরাসাওতে থাকায় তারা জাতীয় দলের হয়ে খেলেন। ফলে ছোট এর দেশটি ইউরোপের মানের খেলোয়াড়ের সুবিধা পায়। বিশ্ব ফুটবলে কুরাসাওর সবচেয়ে বড় সাফল্যগুলোর মধ্যে রয়েছে সান ফ্রান্সিসকো গোল্ড কাপে অংশগ্রহণ। কুরাসাও ফুটবল সংস্কৃতি বেশ অনন্য। দেশটির প্রায় প্রতিটি এলাকায় ছোট ছোট ফুটবল মাঠ রয়েছে। শিশুদের কাছে ফুটবল শুধু খেলা নয়, বরং স্বপ্ন। অনেকেই আশা করে একদিন ইউরোপের বড় ক্লাবে খেলবে এবং জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। যদিও জনসংখ্যা খুবই কম, তবুও কুরাসাও প্রমাণ করছে যে ফুটবলের সাফল্যের জন্য শুধু বড় দেশ হওয়া প্রয়োজন নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, প্রতিভা, বিকাশ ও খেলাটির প্রতি ভালোবাসা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।